আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামান আজকে মূলত আমরা টিআই মডেলের একটা অংশ বা বলতে পারেন যে টিআই প্রোডাক্ট সফটওয়্যারের একটা পার্ট যেটা হলো এইচএমআই ডিজাইন সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। সম্ভবত আমরা এইচএমআই ডিজাইনটা এইচএমআই স্ক্রিনে নেব কিভাবে, সেজন্য আমাদের সর্বপ্রথম অ্যাড নিউ ডিভাইসে ডবল ক্লিক করা লাগবে। দেন এইচএমআই নামের একটা অপশন আছে, এখানে প্রেস করে মানে আমাদের এখানে যে এইচএমআই যে মডেলটা সেই মডেলটা চুজ করা লাগবে। আপনার কাছে যে কাঙ্ক্ষিত মডেলটা আছে সেই মডেল অনুযায়ী আপনি চুজ করবেন। আমার কাছে আছে সিমেট্রিক বেসিক প্যানেল। এই সিমেট্রিক বেসিক প্যানেলেরই 4 ইঞ্চি কেটিভি 400 বেসিক এই মডেলটা আছে। আপনার কাছে যেটা আছে সেম ক্যাটাগরি নেবেন এবং এই প্রতিটা এইচএমআই এর একটা আর্টিকেল নাম্বার থেকে সেই আর্টিকেল নাম্বার অনুযায়ী আপনাকে চুজ করা লাগবে সেই পূর্ণ আর্টিকেলে এইচএমআইটা। তো আমার কাছে যে এইচএমআইটা আছে সেটা হলো এই এইচএমআইটা, এই আর্টিকেলটা, এবং ভার্সন হলো আপনার ভার্সন এইচএমআই যে ভার্সনটা সেই ভার্সনটা এখান থেকে চুজ করতে পারবেন, অথবা ভার্সন যদি জানা না থাকে তো সেটা সিমুলেশন করে দেন দেখতে পারবেন যে ভার্সন কি, অথবা ডাউনলোড করে দেখতে পারবেন যে ভার্সন কি আছে এখানে। তো ভার্সনটা আমি দিলাম এখানে সিলেক্ট করে ওয়ান ওকে। লোড নেবে, দেন আপনার এখানে যে কাঙ্ক্ষিত এইচএমআইটা আপনি যে সিলেক্ট করছেন সেই এইচএমআই একটা ইমেজ এখানে চলে আসছে, এবং এই এইচএমআইটা কোন পিএলসির সঙ্গে কমিউনিকেশন করবেন সেটা আপনাকে এখানে ব্রাউজ করে দেওয়া লাগবে। তো আমার একটা পিএলসি নিয়েছি যেটা সিমেন্সের S7 1215 ডিসি 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 একটা পিএলসি। এই পিএলসিটা দেখেন যে আমার পিএলসির সাথে কমিউনিকেশন হয়ে গেছে। দেন ফিনিশ, অন্য কিছু করা লাগবে না। ফিনিশ দিলে দেখবেন যে আপনার একটা এইচএমআই স্ক্রিন ওপেন হবে। ওয়ার্ক করবেন, দেন দেখেন যে একটা স্ক্রিন এইচএমআই একটা স্ক্রিন ওপেন হয়েছে এবং আমরা এই স্ক্রিনে কাজ করতে পারবো। কিন্তু দেখেন আমাদের নর্মালি তো স্ক্রিন ছোট 4 ইঞ্চি, তার উপর দেখেন যে অনেক কিছুই এখানে আছে যেগুলা আপনার জায়গা দখল করে আছে, যে যার ফলে আপনার কাজ করতে অনেক অসুবিধা হবে বা কাজ করার স্পেস পাবেন না। ওগুলোকে রিমুভ করার জন্য আপনাকে নিচে একটু আসলে একটু নিচে এসে দেখবেন যে স্ক্রিন নামের একটা অপশন আছে, সরি স্ক্রিন ম্যানেজমেন্টে ক্লিক করলে টেমপ্লেটস নামের একটা অপশন পাবেন। এই টেমপ্লেটস এর এরোতে প্রেস করলে দেখবেন যে টেমপ্লেটস 1 নামের একটা ফাইল চলে আসবে। এটাতে ডবল ক্লিক করলে আপনার একটা নিউ এইচএমআই স্ক্রিন চলে আসবে এবং দেখবেন যে ওইখানে যে ইয়েগুলো ছিল, দেখেন এখানে যেগুলো ছিল সেগুলো ব্লার টাইপের ছিল। ওই সেম ডিভাইস সেম ইকুইপমেন্ট গুলাই টেমপ্লেটস 1 এ যায় সেগুলো ডিলিট হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনি কিন্তু রিমুভ করতে পারবেন না। রুট স্ক্রিনে যদি আপনি এখানে সিলেক্ট করতে চান সিলেক্টও হবে না, ডিলিট সিলেক্টও হবে না। আপনি যেটা টেমপ্লেটস এ আসার পরে ইজিলি এটাকে কি সিলেক্ট করতে পারবেন এবং ডিলিট প্রেস করলে ডিলিট হবে। সবকিছু এগুলো ডিলিট করে দিবেন, তারপরে এইখান থেকে ক্রস করবেন। অবশ্যই টেমপ্লেটস কে ডিলিট করবেন না, টেমপ্লেটস কে ডিলিট করলে আবার এড নিউ টেমপ্লেটস করে টেমপ্লেট নেওয়া লাগবে। আপনারা অবশ্যই এখান থেকে খালি জাস্ট ক্রস করবেন, ফুল ক্রস করবেন না। আবার ফুল ক্রস করলে একবারে পুরো প্রোগ্রাম ডিলিট অফ হয়ে যাবে বা কেটে যাবে। যাই হোক, এখন এইচএমআই তো নেওয়া হলো, আমরা তো প্রোগ্রাম করে নেই, প্রোগ্রামের উপর বেস করে তো আমাদের এইচএমআই ডিজাইন হবে। আগে একটু প্রোগ্রাম করে আসি। প্রোগ্রাম করব কি, আমরা নরমালি প্রোগ্রাম করব। একটা স্টেপ সুইচ থাকবে, একটা মোটর থাকবে, লেচিং করানো থাকবে,
এটা দিব স্টপ সুইচ, স্টপ টিভি, এখানে আছে আপনারা এইভাবে ট্যাগ করবেন না, অবশ্যই আপনারা ট্যাগ লিস্ট বানায় তারপর ট্যাগ করবেন। আমি শর্টকাটে করার জন্য একটু ট্যাগ লিস্ট বানাচ্ছি না। এই মোটরটা যখনই চলবে তখন আমাদের একটা টাইমার চলবে। ফোন দেয়া টাইমার এইসব হয়তো ক্লাসে আপনাদের জানানো হয়েছে। নাম দিলাম টাইমার 1। এটা হলো 30 সেকেন্ডের একটা 20 সেকেন্ডের টাইমার। এখন টাইমের ভ্যালুটা যাবে MB10। যদি এইসব টাইমার অথবা এই যে প্রোগ্রামগুলো করতেছি এই প্রোগ্রাম রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, তো আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওটাতে এই প্রোগ্রাম রিলেটেড সবকিছু বলা আছে। ওই ভিডিওটা দেখলে আশা করা যায় এই প্রোগ্রামে আর কোনো প্রবলেম হবে না। তো তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে জাস্ট একটা নোট করবেন, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। দেন এই টাইমারটাকে আমরা এখন HMI তে যেহেতু টাইমিং ভ্যালুটা HMI তে শো করব, দেন আমাদের এই টাইমার কাউন্ট করে কি মিলি সেকেন্ডে, আর আমাদের HMI মিলি সেকেন্ড সে অ্যাবজর্ব করতে পারে না বা সে স্ক্যান করতে পারে না। তার জন্য আমাদের মিলি সেকেন্ডটাকে সেকেন্ডে কনভার্ট করা লাগে। মিলি সেকেন্ডকে সেকেন্ডে কনভার্ট করার জন্য একটা কি বলে কমান্ড আছে, একটা বলে এগুলাকে একটা ফাংশন আছে, ম্যাথ ফাংশন। যে ফাংশনটার নাম হলো যে আপনার ডিভিশন, ডিভিশন করব। সেটা কত দ্বারা ডিভিশন করব? সর্বপ্রথম যে ইনপুটে যে ভ্যালুটা আসবে টাইমারে, এটা হলো এটি কি এলএস ভ্যালু। এই এলএস ভ্যালুটাকে আমরা কপি করে আসবে এখানে এবং এখানে দেব 1000। দেন এখানে হবে আরেকটা MB আপনারা চাইলে এটা রিনেম করে দিতে পারেন। এটা হবে টাইমার 1 HMI টেনশন HMI টেনশন জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দেবেন। এবং আমি চাচ্ছি যে এই 20 সেকেন্ড পরে আরেকটা মোটর চালু হবে, 20 সেকেন্ড পরে আরেকটা মোটর চালু হবে। তো এখান থেকে একটা নিতে পারি, একটা হবে টাইমারের, এটা হবে মোটর 2 এবং এটা হবে টাইমার 1 এর আউটপুট। এবং এই টাইমার 1 এর আউটপুট দ্বারা আরেকটা চালাবো টাইমারটা হবে টাইমার 2, এটা একটা হবে 10 সেকেন্ড। সাপোজ আপনার এই জন্য একটা মানে আমি জাস্ট বোঝানোর জন্য একটা প্রোগ্রাম বানাচ্ছি। আপনাদের যে প্রোগ্রাম হবে বা আপনার যে ক্লায়েন্ট যে কাজ দিবে, যে মানে আপনার প্রজেক্টের উপর বেস করে আপনার যে প্রোগ্রামটা হবে ওই প্রোগ্রামের উপর বেস করে আপনি HMI ডিজাইন করবেন। যেহেতু আমার কোনো এখন বর্তমানে কোনো ডেডিকেটেড কোনো প্রজেক্ট করতেছি না, সো আপনাদের যেন সব টুলসগুলোর কাজ বুঝাতে পারি, দ্যাটস ওয়াই আমি একটা বেসিক একটা প্রোগ্রাম বানাচ্ছি যে এই প্রোগ্রামটা দিয়ে যেন আমরা কি পুরো HMI এর সবকিছু বুঝতে পারি, বেসিক লেভেলে যা আছে সবকিছু বুঝতে পারি। সো ওই জন্য আমি একটা প্রোগ্রাম বানাচ্ছি, নর্মাল প্রোগ্রাম জাস্ট।
এটা কি হবে টাইমার 2 এর কি করলাম যে 20 সেকেন্ড পর 10 সেকেন্ড পর পর সে কি রিসেট হয়ে যাবে। সে 20 সেকেন্ড চলবে, এই মোটরটা 20 সেকেন্ড চলবে, আবার অফ হয়ে যাবে, আবার 20 সেকেন্ড চলবে, আবার অফ হয়ে যাবে। সে চলবে, চলে আরেকটা কাজ করা যেত যে সে 10 সেকেন্ড অফ রাখা যেত, কিন্তু আমরা অফ রাখতেছি না। একটা তার পিছনে একটা রিজন আছে, কারণ আমরা এই মোটরটাকে একটা কাউন্টার, মানে এখানে একটা কাউন্টার অ্যাড করবো, যে কাউন্টারের ভ্যালুটা কিভাবে এইচএমআই তে শো করা লাগে ওটার জন্য আমরা মূলত এই প্রজেক্টটা করলাম, প্রসেসটা করলাম। সো আমি একটা কাউন্টার নিই। কাউন্টার নেওয়ার আগে এই মোটর 2 এর একটা এমও নিই, মোটর 2 এর এমও CTU, sorry, CTU upcoming. আমি যেটা আছে সেটা দিছি। এখানে আপনি একটা প্রিসেট ভ্যালু দিয়ে দিবেন। সাপোজ আমার 10টা বক্স কাম করা লাগবে, 10টা বক্স পর আবার তাকে রিসেট করে দেব অটোমেটিকলি। তারপরে হবে কি আচ্ছা 5টারে, তাহলে আমাদের সিমুলেশনের সময় একটু সুবিধা হবে। 5টা বক্স কাউন্ট হবে এবং এখানে নেগেটিভ ট্রানজিশন। নেগেটিভ ট্রানজিশন দেওয়ার কারণ হলো জন্য বাই ডিফল্ট কোনো কারেন্ট অথবা কোনো কিছু চলে গেল অথবা অফ হওয়ার সময় যেন সে আমাকে একটা কল দেয়। সো এখানে নেগেটিভ ট্রানজিশন দেব, এখানে একটা ডাটা স্টোর M0.0। এইগুলো যেটুকু করছি এটুকু আগে ট্যাগিং গুলো করি। ট্যাগিং এর জন্য সর্বপ্রথম একটা নেটওয়ার্ক সিলেক্ট করব, কন্ট্রোল এ প্রেস করব, তারপরে যে কোনো একটা নেটওয়ার্কের উপর মাউসের কার্সরটা রেখে মাউসের রাইট বাটন প্রেস করে দেখেন ডিফাইন ট্যাগ একটা অপশন আছে, ডিফাইন ট্যাগে আসব এবং এখানে যা যা ট্যাগ আছে সবগুলো এখানে ট্যাগ চলে আসবে। মোটরের ট্যাগ হবে কি আউটপুট, যেগুলো আউটপুট হবে এখান থেকে গ্লোবাল আউটপুট দিয়ে দিবেন। আমার এগুলো মেমোরি, যেহেতু আমি সিমুলেশন করব মোটর 2, এটাও মেমোরি আউটপুট হবে মেমোরি না। আর স্টপ স্টার্ট এগুলা যা আছে তাই দেখেন আমার সব ট্যাগ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে যাব এইচএমআই স্ক্রিনে, স্ক্রিনে প্রেস করলে এইচএমআই তে চলে আসবো। এখানে আসে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো একটা বাটন নেওয়া লাগবে। যেহেতু স্টপ স্টার্ট সুইচ আছে, সুইচ দুইটা নিব আমরা। একটা সুইচ হলো স্টার্ট, সর্বপ্রথম স্টপ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি স্টপ। আমরা প্রোগ্রাম আস্তে আস্তে করবো, আস্তে আস্তে ডিজাইন করব এবং কিছু অ্যাড করবো আস্তে আস্তে, সেটা একটু পরে দেখতে পাবেন। এবং একটা যেহেতু মোটর আছে, মোটরের দুইটা ইন্ডিকেটর নেব। এটা মোটর 1 এর ইন্ডিকেটর, কন্ট্রোল সি মোটর 2 এর ইন্ডিকেটর। সাইডে লিখে দেয় যে এটা মোটর 1 মোটর 2। এখানে না লিখে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে ডবল প্রেস করলে এখানে লেখার অপশন আছে অবশ্যই, প্রপার্টিজ, আচ্ছা সাইডে লেখেন, ঝামেলা না যায়। মোটর 1 অ্যালাইন ঠিক করার জন্য সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দেখেন অ্যালাইন আছে। অ্যালাইন কিরকম রাখবেন এবং একটু ফন্টের সাইজ বাড়িয়ে দিলে এখানে দেখেন, সরি এটা না, এখানে এরোতে প্রেস করলে এটা হলো আর ফন্টের সাইজ বড় হবে, এটা দিয়ে ছোট হবে। আমি যদি একটু বাড়াবো তো এটা দিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন একটু পরে ট্যাগিং,
বাটনে ট্যাগিং হবে, সিলেক্ট করব, প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে যাব ইভেন্টস, ইভেন্টসে যাই প্রেসে রাখবো, এখানে সিলেক্ট রাখবো প্রেসে, অ্যাড ফাংশনে আসে লিখবো সেট বিট হোয়াইল কি প্রেস, হোয়াইল কি প্রেস করার পরে এখানে একটা পার্পল কালার আসবে বা যে কালারে হোক না কেন এইরকম এই সময় কালার আসবে। দেন আমরা এই কালারে প্রেস করে থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে। আপনারা চাইলে এটা বড় করে নিতে পারেন পেজটা। এখানে পিএলসি ট্যাগ নামের একটা অপশন আছে, পিএলসি ট্যাগে প্রেস করব। আপনারা যে সময় পিএলসি ট্যাগ টেবিল বানিয়ে নেবেন সেই সময় আপনাদের এখানে ট্যাগ টেবিল আরেকটা শো করবে। যেহেতু আমি ট্যাগ টেবিল ক্রিয়েট করিনি, সো আমার সব ডিফল্ট ট্যাগ টেবিলে ক্রিয়েট হয়েছে, আমি এখান থেকে ট্যাগ খুঁজে বের করব। এখন আমার কি স্টপের ট্যাগ করব, যেহেতু স্টপকে সিলেক্ট করে আবার স্টার্টের সেট বিট হোয়াইল কি প্রেস, আবার পার্পল কালারে ক্লিক, থ্রি ডটে ক্লিক, আবার স্টার্ট বাটনে প্রেস, স্টার্ট সুইচ, ওকে ডান। এবং এগুলা কালার চেঞ্জ করতে গেলে একটু আপনার সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করে প্রপার্টিস থেকে প্রপার্টিসে আসবেন, আসার পরে আপনার দেখেন এখানে অ্যাপারেন্সেই একটা ফিল্ড প্যাটার্ন আছে, এই ফিল্ড প্যাটার্নটাকে সলিড করে দিবেন, সলিড করে দিয়ে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। যেহেতু এটার কালার রেড হয়, আপনি রেড রাখতে পারবেন। এবং এই কর্নার গুলো স্কোয়ার টাইপের আছে না, আপনি চাইলে এই কর্নারের রেডিয়াস বাড়াই দিয়ে কি আপনার কর্নারটাকে একটু মানে গোল টাইপ রাউন্ড টাইপের করে দিতে পারবেন। এবং বর্ডারের ওয়েট বাড়াতে চাইলে এদিক বাড়াতে পারবেন। এবং কালার বর্ডারের কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সটের কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার চাহিদা মতো যা কালার চেঞ্জ করা লাগে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। সাপোজ আমি যদি টেক্সটের কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিই, দেখেন এখানে ব্ল্যাক হয়ে গেছে। যেহেতু রেডের উপরে হোয়াইটের ফুটে বেশি, সুতরাং হোয়াইটে রাখলাম। এটা স্টার্টের ক্ষেত্রে সেম, আপনারা এখান থেকে যত ভালো মানে ভালো একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন বা ডিজাইনটা ভালো করতে পারবেন, তত একটু সময় ধরে করবেন, তত ভালো করতে পারবেন। এইটাতে যদি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিলে ভালো দেখাবে না, রেড দিয়ে দেখি একটু। রেড দিলে আরো খারাপ হচ্ছে, সব ব্ল্যাকটাই ব্ল্যাকটা চলে। স্টার্ট স্টপ। এখন আসছে আমাদের ইন্ডিকেটর। ইন্ডিকেটর আপনি অ্যানিমেশন করবেন কিভাবে? ইন্ডিকেটরের জন্য সিলেক্ট করে প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে অ্যানিমেশনে আসবো। অ্যানিমেশনে আসার পরে এখানে দেখবেন যে আপনাদের কিছু অপশন আসবে। এই সব অপশন যদি না আসে, এখানে ডিসপ্লেতে যায় আপনি অ্যাড নিউ অ্যানিমেশন প্রেস করলে এটা চলে আসবে। সো এটা আসার পরে অ্যাপারেন্স আমরা করব কি ডাইনামিক কালার ফ্ল্যাশিং বা অ্যাপারেন্সের এখানে যে আপনার একটা স্টার মার্ক আছে, স্টার মার্কে ডবল প্রেস করব, আমরা কি কালার চেঞ্জ করব। তারপরে এড নিউ এ ডবল ক্লিক করব, এখানে 0 করে দিব। আবার এড নিউ এ ডবল ক্লিক করব, এখানে 1 করে দিব। এখানে আমরা কালার চেঞ্জ করব। আমরা যেহেতু এটা কি মোটর 1 এর জন্য করতেছি, মোটরটা অন অবস্থায়, 1 মানে কি অন অবস্থায় রেড কালার চাই, যে মোটরটা ডেঞ্জার অবস্থায় আছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যদি গ্রিন কালার দিতে চান, আপনাদের যেটা সুবিধা ভালো মনে হয়। আমি অফ অবস্থায় গ্রিন, ফুল গ্রিন না, গ্রিন টাইপের দিচ্ছি আর কি। এগুলো হলো বর্ডারের কালার। আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে। বর্ডার কালার আপনারা চাইলে কি সেম রাখতে পারেন অথবা চেঞ্জ করে আলাদাও দিতে পারেন। এবং এখানে দেখেন ফ্ল্যাশিং নামের একটা অপশন আছে। এই ফ্ল্যাশিংকে আপনি যদি ইয়েস করে দেন, তাহলে কি আপনার যে সময় মোটরটা অন হবে ওই সময় এই রেড কালার আসবে, আবার অফ হয়ে যাবে, জ্বলবে নিবে মানে ফ্ল্যাশিং করবে। যদি এটা ফ্ল্যাশিং ইয়েস দেন, তাহলে অফ অবস্থায় ফ্ল্যাশিং করবে। আমি একটা অন রাখলাম দেখানোর জন্য। এবং এখানে দেখেন ট্যাগ একটা আছে। এখন মেইন টপিক হলো ট্যাগ করা। ট্যাগ করবো কিভাবে? সেম 3 ডটে প্রেস করব, প্রেস করে পিএলসি ট্যাগেই আসবো। আবার ডিফল্ট ট্যাগ টেবিলে আসে মোটর 1 কে সিলেক্ট করে দেবো। মোটর 1 কে এই যে মোটরকে সিলেক্ট করে দেবো। তারপরে এটাকে সেম ভাবে ডাইনামিক কালার ফিশিং এ আসবো, এখানে এড নিউ করব, এটা করব 1, এটা করব 0, এবং এখানে আসে এগুলা কালার আর চেঞ্জ করে নিই।
rate passing is take হবে model 2 তারপরে আমরা প্রোগ্রামে একটা টাইমার ইউজ করছিলাম না যে দুটো টাইমার ইউজ করছিলাম অবশ্য আমরা একটা টাইমারের ভ্যালু শো করার জন্য আমরা ডিভাইড করছি আর এই টাইমারেরও যদি ভ্যালু আমরা এসএমএতে শো করতে চাই তাহলে আরো একটা ডিভাইড নেওয়া লাগবে সেই ডিভাইডে আমাদের ভ্যালুটা আমরা এসএমএতে শো করতে পারবো সো আমরা HMI তে টেক করব MD40 HMI টাইম নামে যেটা অপশন সিলেক্ট করছি সো আমরা টাইম যদি আমরা টাইম অথবা সংখ্যা টাইপের কোনো কিছু যদি আমরা HMI তে শো করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন একটা IO ফিল্ড নামের একটা অপশন আছে এই IO ফিল্ড কে সিলেক্ট করে এখানে আসবে আচ্ছা তারপরে অপশন কত তো সিলেক্ট অবস্থায় প্রপার্টিসে যাব প্রপার্টিস থেকে প্রপার্টিসে যাওয়ার পরে জেনারেলে আসে এখানে দেখেন একটা ট্যাগ নামের অপশন আছে এই ট্যাগে আমরা ট্যাগ করে দেব ট্যাগটা করব কি HMI টাইম এই যে HMI টাইম এটা সিলেক্ট করে ওকে করে দেব দেন এখানে আমরা নাম্বার সেট করব যে আমরা কয়টা নাম্বার পর্যন্ত দেখব আমরা এখান থেকে আমরা সাপোজ সিলেক্ট করে দিলাম আমরা তিনটা নাম্বার দেখব দিয়ে এন্টার করব এবং এখানে ডেসিমাল থাকবে এবং এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপে আমরা এখানে দেখেন তিনটা অপশন আছে ইনপুট যদি আমরা সিলেক্ট করি এই আইও ফিল্ডটা থেকে আমরা কি ওইখানে ভ্যালু এড করতে পারবো এখান থেকে আমরা সিলেক্ট করে দেব যেটা ওইটা ওই জায়গায় চলে যাবে এখন সাপোজ আমাদের কোনো কিছু একটা আপনার প্রজেক্ট এমন হতে পারে যে আপনার একটা মিক্সচার মেশিন অথবা কোনো কিছু একটা প্রসেস যে প্রসেসে আপনার এক এক সময় এক এক ভ্যালু দেওয়ার লাগে কোনো সময় 10 কেজি কোনো সময় 5 কেজি কোনো সময় 15 কেজি একটা প্রোডাক্টে এক এক সময় এক এক রকম দেওয়ার লাগে সেই সময় এখানে যে এক এক সময় এক এক রকম যে একটা ভেরিয়েশন যে একটা সংখ্যা দিবেন বা একটা ভ্যালু সেট করে দিবেন সেই ভ্যালুটা আপনি দেওয়ার জন্য আপনি ইনপুট সিলেক্ট করবেন আউটপুটে লিখে কোনো ভ্যালু শুধু আপনি দেখবেন ওখান থেকে কোনো ভ্যালু দিবেন না সেক্ষেত্রে আপনি আউটপুট সিলেক্ট করবেন যেমন সাপোজ এইটাই আমরা কি টাইম শুধু দেখবো আমরা তো টাইম দেব না সো আমরা আউটপুট সিলেক্ট করতে পারবো আর একটা আছে অপশন ইনপুট এবং আউটপুট উভয় এই ইনপুট আউটপুট উভয় দিলে কি আপনি এখান থেকে দিতেও পারবেন দেখতেও পারবেন তো আমি যেহেতু দুটাই করলেও কোনো সমস্যা নেই অথবা চাইলে কি আমি আউটপুটও করে দিতে পারি সমস্যা নেই দিয়ে শেষ এখানে বের হয়ে আসবো এবং আমাদের আরেকটা কাজ বাকি আছে সেটা হলো আমাদের কাউন্টারে আমরা এখানে সিভিতে কোনো ডাটা স্টোর করি এখানে আমাদের এমডি সাপোজ 20 দিয়ে দিলাম এটা হবে কি কাউন্টার ইন্টিজার আছে এটাকে ডাবল ইন্টিজার করে নেব দেখেন এখানে ইন্টিজার থাকা অবস্থায় এখানে একটা বক্স টাইপের অপশন আছে এটা আসলে মানে সামান্য ওয়ার্নিং আছে এই ওয়ার্নিং থাকলে সমস্যা হবে না তবে আপনি যদি এখানে ডাবল ইন্টিজার দেন দেখেন যে এই ওয়ার্নিংটা চলে গেছে আপনি আবার রিনেম করেন রিনেম করে কি করব এটা কাউন্টার HMI COUNTER HMI চেঞ্জ এখন একে রিসেট করার জন্য আমি বলছিলাম যে আমরা আস্তে আস্তে কি প্রোগ্রামে কিছু অ্যাড করব এই রিসেট করব কি আপনারা দুই ভাবে রিসেট করতে পারেন এক হলো এখানে একটা সুইচ সেট করে রিসেট করা যায় আরেক ডাইরেক্ট রিসেট করা যায় আপনারা সুইচে বেশি চেষ্টা করবেন আমরা কি করব এই কাউন্টার যে আছে না কাউন্টার এই যে কাউন্টারে কিউ আউটপুট দ্বারা এই কাউন্টারের আউটপুট দ্বারা আমরা রিসেট করতেছি কি করতেছি এই কাউন্টারটা যখন পাস কাউন্ট করবে তখন সে অটোমেটিক রিসেট হয়ে যাবে ঠিক আছে যে আমরা 5 পর্যন্ত কাউন্ট দেখব তার বেশি দেখব না কারণ না হলে সে আবার রিসেট করার জন্য আলাদা প্রসেস লাগবে সেম আবার যেহেতু আমরা কোনো সংখ্যা দেখব সো নিয়ে আসবো সেম প্রপার্টিসে যাব প্রপার্টিস থেকে প্রপার্টিস জেনারেল চেক করব MD20 কাউন্টার HMI এবং এখানে সরি কাউন্টার HMI ওকে
একটা দিয়ে দেব। আপনারা এখানে 999 করে দিতে পারেন, অথবা এখানে আউটপুট করে দিতে পারেন, যা আছে তাই। হ্যাঁ, আরেকটা কথা হলো এখানে যদি আপনারা সংখ্যাগুলোর কালার চেঞ্জ করতে চান, টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে গেলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, ট্রান্সপারেন্ট করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, হোয়াইটটাকে আপনি চাইলে কি রেড করে দিতে পারেন, এভাবে রেড করে দিতে পারেন। আপনি এটা করে টেক্সটের কালারটা এখান থেকে হোয়াইট করে দিবেন, টেক্সটের কালার হোয়াইট করে দিবেন। এভাবে আপনারা ইয়ে করতে পারেন। এবং এইখানে যে বর্ডারটা আছে, বর্ডারটা আপনি চাইলে কি বর্ডারের কালার কমাই দিতে পারেন, বর্ডারটা কমাই হোয়াইট কমাই দিতে পারেন, হোয়াইট এন্ড হোয়াইট আছে আর কি। এক কথায় আপনাদের দেখতে সুবিধা হয়, ব্ল্যাকটা ফুটতেছে বেশি ব্ল্যাকই করে দেয়, টেক্সটের কালার ব্ল্যাকটা ফুটতেছে ভালো। তারপর এখান থেকে লেআউট চেঞ্জ করতে পারেন, যে কোন জায়গায় বসাবেন, তার পজিশন চেঞ্জ করতে পারবেন, টেক্সটের ফরম্যাটটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আপনারা দেখবেন একটু যে কোথা থেকে কি চেঞ্জ করলে, একটু যদি রিসার্চ করেন বা একটু যদি খুঁজেন তাহলে দেখবেন যে অনেক কিছুই খুঁজে পাবেন। এবং এই যে বর্ডারটা আছে, বর্ডারে আপনি লাইন ডবল লাইন করবেন না সিঙ্গেল লাইন করবেন, কিভাবে করবেন না 3D টাইপের শেপ টাইপ করবেন, মানে দুইটা কালার কর্নার টাইপের দিয়ে দুইটা কালার এখানে অ্যাড করতে পারবেন। দেখবেন একটু এখানে কর্নার রেডিয়াস করতে পারবেন, রেডিয়াস বাড়াই দিলে কি রাউন্ড টাইপের একটু হবে। আমি আর কোনো কিছু করতেছি না, অফ করব। এই দুটাকে সমান করার জন্য আচ্ছা আরেকটা কাজ করি, আমি যেহেতু দুইটারে লেন্থ ওয়েট এক নেই, এইটা সমান এটা করার জন্য আরেকটা কাজ করতে পারেন আপনি। এই যে এখানে লেআউটে আছে, লেআউটে যা দেখবেন যে 84 আর 31 আছে না, এটাও সেম 84 আর 31 করে দেবো, 84 31 এটা দেবো। দেখেন যে সমান সমান হয়ে গেছে। এখন আপনি এই দুটাকে সিলেক্ট করে এখানে আসে যদি এখানে প্রেস করেন, দেখেন যে সমান সমান হয়ে গেছে, মানে এক কথায় অ্যালাইন ঠিক রাখার জন্য। এখন উপরে একটু নাম লিখতে চাইলে সেম ভাবে এখান থেকে নিতে পারেন, অথবা যেহেতু আপনাদের নামের বড় আছে এটা কপি করে এখানে নিয়ে আসতে পারে। এটা কি টাইমারের জন্য লিখে দিতে পারেন, এটা টাইমার 1, টাইমার শুধু এই আচ্ছা 1 এ দেই, টাইমার 1 সেম কন্ট্রোল ভি। এখন এটার নাম হবে কি কাউন্টার, আর কি অ্যাড করছি আমরা দেখি একটু, যে কোনো কিছু অ্যাড করার লাগে নাকি। আচ্ছা আমরা এখানে একটা ইমার্জেন্সি সুইচ ইউজ করতে পারি না। আচ্ছা একটা ইমার্জেন্সি সুইচ নেই, ই ডট স্টপ, ই ডট এসটি স্টপ, নেটওয়ার্কে যে ডিফল্ট এখানে এটাই একবার করছি। এটা সাপোজ ধরলাম M1.0, যেহেতু M1.0 ইউজ হয় নাই এটাকে রিনেম করে ই ডট স্টপ দিয়ে দিলাম, স্টপ টিভি পুশ বাটন। আচ্ছা স্টপ পুশ বাটনে আপনি ইয়ে করবেন কিভাবে, HMI তে সুইচটা নেবেন কিভাবে। স্টপ পুশ বাটনের জন্য আপনাকে স্টপ পুশ বাটনটা রাখবো। স্টপ পুশ বাটনের জন্য এখানে দেখেন আপনার এখানে দেখেন সুইচ নামের একটা অপশন আছে, এই সুইচ নেব। এর আগে কি আমরা বাটন নিয়ে কাজ করছি, এই বাটন নিয়ে কাজ করছি, এখন কি সুইচ নিয়ে কাজ করব। সুইচ নিয়ে ইমার্জেন্সি সুইচ একটা নিয়ে নেব সাইজ মতো, এটা বসাই দিলাম। এখন প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যায় প্রপার্টিস থেকে প্রপার্টিসে যাওয়ার পরে জেনারেলে এসে এখানে ট্যাগ করব কি
ওই যে ইমার্জেন্সি সুইচ ওকে। এবং এখানে সুইচে থাকবে এখানে অন আর অফ। এখন এখানে একটা কাজ আছে, সেটা হলো অন। এই অনটা আপনি চাচ্ছেন যে এখানে অফ লেখাটা আছে না, অপশন অফ লেখা, যে সময় আপনি সুইচটা প্রেস করবেন ওই সময়ও অফ লেখাই থাকবে। আপনি চাচ্ছেন যে এখানে লেখা থাকবে ই ডট স্টপ। কি লেখা থাকবে? ই ডট স্টপ, ই ডট স্টপ, ইমার্জেন্সি স্টপ। এখানে দেখতে যাচ্ছেন ইমার্জেন্সি অন, ই ডট অন, ই ডট অন, এটা দেখতে পাচ্ছেন। এখানে যেটা লেখার, যেই লেখাটা বা যেই লেখাটা দেখতে যাবেন সেটা এখানে সিলেক্ট করে দিয়ে এবং এখান থেকে সেম ভাবে অ্যাপারেন্স থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন এবং যে এখানে এয়ার কালার, যে বর্ডারের কালারগুলো যেগুলো আছে ওগুলো চেঞ্জ করতে পারবেন। যে ব্যাকগ্রাউন্ডটা কিরকম রাখবেন সেগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনারা একটু দেখে নেবেন এগুলা। দেন আমি আসি আর কি অ্যাড করানো যায়। আচ্ছা, অ্যানিমেশন আমরা একবারে দেখবো সিমুলেশন করে, যেহেতু না হলে লং ভিডিও অনেক লং হয়ে যাবে। সো আমরা এখানে কিছু ফ্যান অ্যাড করবো। ফ্যান অ্যাড করার জন্য যে মোটরটা, যে আমাদের মোটর 1 মোটর 2 যে ঘুরতেছে, এগুলোর জন্য আমি চাচ্ছি যে একটা ফ্যান ঘুরাবো। কি ঘুরাবো? একটা ফ্যানটা যে ঘুরবে সে ঘুরানোটা দেখবো। তার জন্য আমাদের একটা প্রোগ্রাম করা লাগবে ছোট। সেই প্রোগ্রামটা আমরা এক লাইনে হবে, মূলত একটা নেটওয়ার্কে। সেটা সর্বপ্রথম মোটর 1 এর একটা এনো নিব, যে মোটর 1টা অন হইলেই আমাদের মোটরের ঘোরা শুরু হবে। সো মোটর 1 নেওয়ার পরে আপনাকে একটা ম্যাজিক বক্স নেওয়া লাগবে। এই ম্যাজিক বক্সে একটা টাইমার নেওয়া লাগবে। সুতরাং টাইমারের জন্য কমান্ড হলো টিওএন, অন ডিলে টাইমার, এবং টাইমারের নাম দিলাম ফ্যান টাইমার, ফ্যান টাইমার। এখানে দিলাম ভ্যালু 100 মিলি সেকেন্ড। 100 দিয়ে এন্টার করলে সে মিলি সেকেন্ড নিয়ে নেবে, অথবা 100 এমএস দিবেন। তারপরে এখানে একটা এখানে একটা আউটপুট নেব। টাইমার হাই হলে একটা হাই হবে ফ্যান মেমোরি, ফ্যান মেমোরি, এবং এই ফ্যান মেমোরির একটা এনসি হবে এখানে, এবং সঙ্গে এখান থেকে একটা বের হয়ে আসবে, এখানে আসবে ফ্যান মেমোরির একটা এনো, কন্ট্রোল ভি, সরি, এবং এটা আসবে নেগেটিভ ট্রানজিশন। এখানে সাপোজ একটা দিয়ে দেব একটা নাম দিয়ে দেই, আচ্ছা M1.1 দিয়ে দিই, 1.1 এটা ইউজ করা হয়নি কোথাও। তারপরে এখানে একটা এড হবে কি অ্যাড ফাংশন, এ ডবল ডি প্রেস করলে একটা অ্যাড ফাংশন আসবে। অ্যাড ফাংশন অ্যাড করব, এবং এখানে একটা প্রিসেট ভ্যালু হবে কি MD30 দিলাম। একটা সাপোজ একটা আপনি ডাটা রেজিস্টার দিবেন, একটা যেকোনো, এখানে দিবেন 1। ডাটা রেজিস্টারে কি দিবেন? প্রথম ভ্যালু ইনপুট 1 এ দিবেন একটা ডাটা রেজিস্টার, ইনপুট 2 তে দিবেন একটা 1, ইনপুট 2 তে 1, আর আউটপুটেও হবে এই MD30। এই সেম ডাটা রেজিস্টার দুই সাইডেই হবে। তারপরে আবার একটা এরোতে ক্লিক করে একটা লাইন নিয়ে নেব এখানে, এবং এখানে আরেকটা ম্যাজিক বক্স নিয়ে এখানে লিখবো যে মুভ, MOVE, মুভ লিখলে এখানে একটা মুভ ফাংশন আসবে। এন্টার করব, ইনপুটে আসবে M0, ইনপুটে হবে কি 0, আর আউটপুটে হবে এই MD30। দেন এখানে একটা সুইচ হবে, সরি সুইচ না, এখানে একটা বিট লজিক হবে, কম্পেয়ার হবে। কম্পেয়ারের জন্য কম্পারেটর না, কম্পারেটর হবে যে এই যে গ্রেটার দেন অর ইকুয়াল। আপনি চাইলে শুধু গ্রেটার দেন ইউজ করতে পারেন। এখানে হবে MD30, এবং এখানে এই যে রেড কালার আসার কারণ হলে ওয়াইডে আপনি যদি একটা ডাবল ইন্টিজার করে দেন ওই রেড কালার চলে যাবে। একটা ভ্যালু হবে 3।
ভ্যালু হবে 3। যখনই আপনার এই এমবি 30 ভ্যালু 3 হয়ে যাবে তখন সে 0 করে দিবে। আচ্ছা, এরপরে ক্লিক করে ডিফাইন করে ফল্ট মেমোরি একটা নাম দিয়ে দেবো আমরা আসি শেষ, প্রোগ্রাম শেষ। আমরা আসবো এখন রুটস। এখানে আসার পরে আমাদের এখানে দেখেন একটা গ্রাফিক্স আইওফিল নামের একটা অপশন আছে। এই গ্রাফিক্স আইওফিল নেব। এখানে এই গ্রাফিক্স নিলে আবার হবে না, এটা শুধু গ্রাফিক্স ভিউ, আর এটা গ্রাফিক্স আইওফিল। অবশ্যই গ্রাফিক্স আইওফিল নেওয়া লাগবে, নিয়ে একটা দেন আপনারা একটা পরে কাজ করবো। দেন আপনারা এখানে এরো বাটন প্রেস, এই স্ক্রল বাটন প্রেস করে একটু নিচে আসবেন। নিচে আসলে দেখবেন যে এখানে টেক্সট এন্ড গ্রাফিক্স লিস্ট নামে একটা অপশন আছে। এখানে ডবল প্রেস করবেন। ডবল প্রেস করলে এরকম একটা পেজ আসবে। এখানে টেক্সট লিস্ট সিলেক্ট করা আছে, আপনি গ্রাফিক্স লিস্ট সিলেক্ট করবেন এবং এখানে অ্যাড নিউ এ একটা প্রেস করে একটা নাম দিয়ে দেবেন। নামকরণ করবো যে মোটর 1 এবং মোটর 1 কে সিলেক্ট রাখা অবস্থায় এখানে অ্যাড ভ্যালু 0 1 2 3 এবং গ্রাফিক্স লিস্টে আসে এমএলসিসি প্রেস করবেন। একটা ফ্যান নিয়ে আসা লাগবে। ফ্যান নিয়ে আসার জন্য এমএলসিসি তে প্রেস করব, সরি ইকুইপমেন্ট, তারপরে ব্লোয়ার। আমি যেভাবে আসলাম সেভাবে আসবেন। এখানে দেখবেন যে অনেকগুলো ব্লোয়ার ফ্যানের অনেকগুলো সিম্বল আছে, আপনাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে নিয়ে নেবেন এবং সোজা সোজা আবার রাখবেন, মানে সিরিয়ালে নেবেন, এক একটা করে নেবেন সিরিয়ালে। দেখেন আমি 4টা নিয়েছি। এখানে দেখেন যে গ্রাফিক্স 1 গ্রাফিক্স 2 গ্রাফিক্স 4 শেষ। এবং মডেল 2 এর জন্য করতে চাইলে এখানে আবার করা লাগবে। আমার মডেল 2 এর জন্য করতে গেলে আবার প্রোগ্রাম করা লাগবে, যার সাথে আমি আর করতেছি না, আপনারা আপনাদের চাহিদা মতো করবেন। তারপর এটা মিনিমাইজ করে এখানে আসবো। প্রপার্টি যে গ্রাফিক্স আইওফিলটা নিয়েছি ওটা সিলেক্ট করে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে প্রপার্টিস এবং জেনারেটর থাকবে। এইখানে আপনি ট্যাগ করবেন যে কি ট্যাগ করবেন, এটা হবে এই যে MD30 আছে না, ওই MD30 কে সিলেক্ট করে দিব। MD30 এখানে দেখেন কোথায় আছে, এই যে MD30, এটাকে সিলেক্ট করে ওকে করে দিব। এবং এইখানে গ্রাফিক্স লিস্ট একটা আছে, এই গ্রাফিক্স লিস্টে ওই গ্রাফিক্স মোটর 1 নামে যে গ্রাফিক্স লিস্ট বানিয়েলাম এটা সিলেক্ট করে ওকে করে দিব। দেখেন এখানে একটা মোটর চলে আসে, এই ফ্রেম চলে আসে। জাস্ট একটু স্কেচ টাইপের করার জন্য একটু করে নেবেন, অথবা এটা সিলেক্ট করে যদি আপনি লেআউটে আসেন, লেআউটে আসে এটা যদি সেম করে দেন তাহলে স্কোয়ার টাইপের হয়ে যাবে। সাপোজ আমি দুইটা 80 করে দিলাম, দেখেন স্কোয়ার টাইপের হয়ে গেছে। সেমভাবে আপনারা করে নেবেন। এখন আমি চাচ্ছি যেহেতু একবারে সবকিছু দেখাবো, তো আমি চাচ্ছি যে আরেকটা পেজ ওপেন করা। যে এক পেজে আর জায়গা হচ্ছে না, সাপোজ আপনার এক পেজে জায়গা হচ্ছে না, আরেকটা পেজ নেওয়া লাগবে, অথবা দুইটা প্রসেস আপনার আরেকটা প্রসেস একটা পেজে ওপেন করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, স্ক্রিনের অ্যারোতে ক্লিক করবেন, অ্যাড নিউ স্ক্রিনে ডবল প্রেস করবেন। এখানে যে একটা স্ক্রিন অ্যাড হয়েছে, স্ক্রিনে চাইলে আপনি স্ক্রিনের নাম চেঞ্জ করতে পারবেন প্রেস করে, অথবা রিনেম করতে পারবেন। এখানে প্রেস করে রাইট বাটন প্রেস করে রিনেম করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি রিনেম করলাম না। এখন এই আগের পেজটা থেকে এই একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য আপনাকে একটা অবশ্যই বাটন থাকা লাগবে, যে বাটন প্রেস করলে এক পেজ থেকে আরেক পেজে যাবে। সেই জন্য আপনাকে একটা বাটন নেওয়া লাগবে। বাটনটা নিলাম, বাটনের নাম দিলাম নেক্সট। এবং একটু প্রপার্টিসে যাবো, এটা ট্যাগ করবো। ট্যাগ করার জন্য কি করা লাগবে, সর্বপ্রথম ইভেন্টসে যাব সেম। এখন এখানে প্রেসে ক্লিক ছিল না আগে, এখন প্রেসে সিলেক্ট করা ছিল, এখন ক্লিকে এখানে লিখবো শুধু অ্যাক্টিভ স্ক্রিন, ACT লিখলে দেখবেন যে অ্যাক্টিভ স্ক্রিন একটা নামের অপশন চলে আসে। এবং পার্পল কালারে প্রেস করবো, থ্রি ডটে প্রেস করবো, এবং দেখেন এখানে কয়টা স্ক্রিন আছে আপনার সেগুলো শো হবে। আমার স্ক্রিন কোন স্ক্রিনে যাব, এই প্রেস করলে কোন স্ক্রিনে যাব সেই স্ক্রিনটা সিলেক্ট করে দেবো। যেহেতু আমরা স্ক্রিন 1 এ যাব, স্ক্রিন 1 সিলেক্ট করে ওকে করে দিলাম। এবং চাইলে কি আপনি এখান থেকে এগুলা কালার চেঞ্জ করতে পারেন, আমি কালার চেঞ্জ করলাম না। সেম এটাকে কপি করব, কপি করে কি এখানে স্ক্রিন 2 তে আসবো,
রুট স্ক্রিনে আসবো, এখানে আসে সেম এটা উপরে রাখবো, সাপোজ কন্ট্রোল ক্লিক করলাম, কন্ট্রোল কি আচ্ছা কপি হয়নি, আচ্ছা যাক লাগবে না কপি করা, এখানে একটা নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে এটা উপরে নেওয়ার একটা কারণ আছে, একটু পরে বুঝতে পারবেন। আমি প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাই ইভেন্টসে যাব, লিখে রেখে এখানে লিখবো কি অ্যাক্টিভিটি, সেম রুট স্ক্রিনে যাব, এখন এখানে প্রেস করলে কি আবার ব্যাক চলে যাব রুট স্ক্রিন, কোথায় যাব রুট স্ক্রিনে, যেহেতু আমাদের আর স্ক্রিন নেই এবং রুট স্ক্রিন হয়ে গেছে। এবং আমি চাচ্ছি যে এখানে প্রপার্টিসে আসবো, এখানে টেক্সট পে টেক্সট ফরম্যাট, এখানে টেক্সট লিখবো যে ডবল প্রেস করব, এখানে লিখে দেব এক্স, বড় হাতের এক্স, ক্যাপিটাল লেটারে এক্স, এবং একটু ফন্টের সাইজটা বাড়িয়ে দিবেন, কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে একটু ফন্টের সাইজটা বাড়িয়ে দিবেন, যতটুকু জায়গা ঘর অনুযায়ী একটু বাড়িয়ে দিবেন, যত মানে আপনার যতটুকু লাগে, এটা আপনি ক্রস আকারে। এখন এটা কি করব, সেম এখানে আসে ট্রান্সপারেন্ট করে দেব, কি করব ট্রান্সপারেন্ট, এবং বর্ডারের উইথ 0 করে দেব, এবং এখানে আসে টেক্সটের টেক্সট ফরম্যাটে আসে টেক্সটের কালার সরি অ্যাপারেন্সি অ্যাপ্লিকেশন অ্যাপারেন্সি আছে, টেক্সটের কালার দিব আমরা রেড, ক্রস, এখন একটা ক্রস অপশন থাকবে, এই ক্রসে প্রেস করলে স্ক্রিনটা ক্রস হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে রাখলাম, প্লেস এটা থেকে আমরা সিলেক্ট করে নিলাম, দেন আমরা চাচ্ছি যে এখন এই স্ক্রিনে আমরা একটা কনভেয়ারের উপর কনভেয়ার টাইপের কোনো কিছুর উপর দিয়ে কোনো প্রোডাক্ট যাচ্ছে, যাওয়ার জন্য মুভমেন্ট একটু কোনো টাইপের জিনিস দেখবো, সেজন্য আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হলো আমরা যাব অ্যানিমে সরি এগুলা সব অফ করব, অফ করলে দেখবেন যে একটা গ্রাফিক্স লিস্ট আসবে, গ্রাফিক্স লিস্টটা ওপেন করব, এবং এখান থেকে দেখেন আপনার বেল্ট কোথায় আছে, কনভেয়ার বেল্ট একটু খুঁজে বের করে নেবেন কোথায় আছে কনভেয়ার বেল্টটা, আদার্সে আছে, সরি কনভেয়ারের ভিতরে ঢুকে বেল্ট, এই বেল্ট ভালো না, এই বেল্ট ভালো, আপনি আপনার চাহিদা মতো একটা কনভেয়ার বেল্ট নিয়ে নেবেন, ঠিক আছে। আমি একটা কনভেয়ার বেল্ট নিয়ে নেব, এই কনভেয়ার বেল্টের উপর দিয়ে কোনো প্রোডাক্ট একটা যাবে, সাপোজ আমার ওই কনভেয়ার বেল্টের উপরে একটা ছোট একটা কনভেয়ার বেল্ট দিয়ে ম্যানুফ্যাকচার হচ্ছে, সাপোজ এটা একটা কনভেয়ার বেল্ট বসে যাচ্ছে, সো এটাকে আপনি একটা জায়গা প্রেস করে কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট করার একটা কারণ আছে, এটা একটু পরে বলতেছি, বলা লাগবে না, আপনারা অটোমেটিক বুঝে যাবেন। আমরা রাইট বাটন প্রেস করে যাব কি ইভেন্টসে যাব, ইভেন্টসে যায় এখানে লিখবো লেডেট, এটাই সিলেক্ট থাক সমস্যা নেই, এখানে লিখবো আমরা লিখবো এখানে লিখবো আমরা সিমুটেক, সিমুটেক লিখবো, সরি মনে আসতেছিল না, সিমুটেক লিখবো, দেন এখানে পার্পল কালারে প্রেস করবো, থ্রি ডটে প্রেস করবো, এবং এড নিউ ক্লিক করবো, এড নিউ ক্লিক করে এখানে একটা নাম দিতে পারেন আপনি, আমি দিলাম মুভমেন্ট, মুভমেন্ট, ওকে মুভমেন্ট দিয়ে ওকে করে দিলাম, ঠিক আছে, এখান থেকে শেষ। দেন আমরা আসবো এটাকে সিলেক্ট করবো, যেটাকে মুভমেন্ট করবো এটাকে সিলেক্ট করবো,
সিলেক্ট অবস্থায় প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে অ্যানিমেশনে আসবো, অ্যানিমেশনে আসে এর আগে আমরা কি ডিসপ্লের এই যে অ্যানিমেশনগুলো করছি না, এবার আসবে কি মুভমেন্টের অ্যানিমেশন। অ্যাড নিউ ডবল ক্লিক করলে আসবে, অথবা অ্যাড নিউ একবার প্রেস করলে এই এরোতে ক্লিক করলে এই ধরনের একটা পেজ আসবে। দেখুন এটা আসলে এই ধরনের পেজ আসলেই আপনি কি, যেহেতু আমাদের কি ভার্টিক্যালি মুভমেন্ট করা লাগবে, সুতরাং সরি হরিজন্টালি মুভমেন্ট করা লাগবে, সুতরাং হরিজন্টালি একটা ক্লিক করলাম। আপনার যেটা লাগবে ওটা নেবেন। আমি এখান থেকে মুভমেন্ট নামের একটা অপশন আছে, একটু আগে আচ্ছা এখানে টেক করবেন আপনি কি এইচএমআই ট্যাগের ওই যে মুভমেন্ট ট্যাগ একটা করলেন, যে মুভমেন্ট ট্যাগটা করব, ওই মুভমেন্ট কোথায়, এই যে মুভমেন্ট নামের ট্যাগটা কপি করে, এবং চাইলে আপনি এটা কতটুকু পর্যন্ত যাবে এটা সিলেক্ট করে দিতে পারেন, যে এত পর্যন্ত যাবে। তারপর প্রপার্টিসে আসবেন, প্রপার্টিসে আসে জেনারেলে আসবেন, সরি জেনারেল না অ্যানিমেশনে ডিসপ্লেতে এখানেও একটা কাজ করা লাগবে ভিজিবিলিটিতে। এর আগে অ্যাপারেন্সে কাজ করছে, এবার ভিজিবিলিটিতে ক্লিক করে এটা কখন হাই হবে, মোটর 1 পিএলসি থেকে যায় ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি থেকে মোটর 1 যখন হাই হবে তখন এটা এদিকে যাবে, এবং যাবে কি হাই হবে কখন 0 থেকে 1 না, অথবা 1 to 1 from 1 to 1 ভিজিবল হবে কখন, যখন মোটরটা হাই হবে। এবং এটার ক্ষেত্রে ভিজিবল হবে কখন, মোটর 1 সেম এটা হবে 0 অবস্থায় ভিজিবল। এবং এই দুটোকে এখন এক জায়গায় করা লাগবে। এক জায়গায় করার জন্য আপনার দেখবেন যে নিয়ে আসে হাত দিয়ে ভালোভাবে বসানো পসিবল হবে না, সুতরাং এটাকে সিলেক্ট করে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যায় দেখবেন যে প্রপার্টিস থেকে প্রপার্টিস লেআউটে যায় দেখবেন যে ওয়াই অ্যাক্সেস কত 59 এবং 168 এইটাই সেম করে দিবেন। 59 168 এন্টার করবেন, দেখবেন যে এক জায়গায় আছে। এই হলো আমাদের। এবং এখানে যদি আপনি আবার ইন্ডিকেটর মোটর রান হলে ইন্ডিকেটর চলবে, মোটর অফ অবস্থায় মোটর অন অবস্থায় একটা ইন্ডিকেটর চলবে, এটাও দেখতে চলে, এটাও দেখতে পারেন। যেহেতু আমি আর যেহেতু ফুলগুলো একবার করছি আর না করি আর কি বাকি আছে দেখি একটু প্রোগ্রামে। ঠিক আছে, আচ্ছা আপনি সাপোজ এখন আপনি এখানে দেখেন বেসিক অবজেক্টে দেখেন এখানে অনেকগুলো অবজেক্ট আছে, এগুলোর আপনি চাইলে কি কালার চেঞ্জ করতে পারবেন। সেম ভাবে মনে করলাম যে এই লাইনের কালার চেঞ্জ করবো, যেখানে আমি শুধু সার্কেলের কালার চেঞ্জ করছি, কিন্তু এই সার্কেলের কালার চেঞ্জ করছি, আপনি চাইলে কি এই লাইনেরও কালার চেঞ্জ করতে পারবেন। ডিজাইনের ক্ষেত্রে যদি আপনি এখানে যে কোনো অবজেক্ট প্রয়োজন হয় আপনি ইউজ করে সেগুলো কালার এখান থেকে অ্যাপারেন্স থেকে কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমি কালার চেঞ্জ করে যাচ্ছি না, যেহেতু আমার ওইখান থেকে একটা অবজেক্ট দেখেছি আনতে যাচ্ছি না, ডিলিট করে দেবেন। এবং এখানে দেখি তো এখানে কোনো অপশন বাদ গেছে কি, আরেকটা অপশন বাদ গেছে, এটা একটু দেখাচ্ছি। তার আগে আরো দুইটা অপশন আছে, এগুলা একটু করে দেখাচ্ছি। এটাতে বাদ, তারপরে এটাতে এগুলা আর দুটো অপশন আছে। দুটো অপশনের ভিতরে কি, তার মধ্যে তিনটা অপশন আছে, তার মধ্যে এই একটা অপশন হলো কি যে আপনার টাইম ডেট, এটা দিলে আপনি টাইম ডেটটা দেখতে পাবেন। এই একটু আগে যে টাইম ডেটটা আমরা শুরুতে যে টাইম ডেটটা ডিলিট করছিলাম, তাহলে কি আপনি এখানে টাইম ডেট নিয়ে আসতে পারেন। আমি চাচ্ছি টাইম ডেট নিয়ে আসবো, আমি চাচ্ছি যে এখান থেকে এই যে এই অপশনটা, এটার কাজ হচ্ছে, এটার কাজ হচ্ছে, এটারও হয়েছে, এটারও হয়েছে, এটা তো টাইম ডেট দেখাই দিলাম। এখন বাকি আছে এই একটা, যেটা হলো কি সিম্বলিক আইওফিল্ড, আর একটা হলো কি বার। ঠিক আছে, এই বার এবং সিম্বলিক আইওফিল্ড এই দুটোর কাজ আছে। এই দুটোর কাজ হলো কি, আমরা আইওফিল্ড থেকে কি করছি, আইওফিল্ড থেকে কোনো কিছু সংখ্যা দেখতে চাইলে অথবা দিতে চাইলে এখান থেকে নিছি। আর কোনো কিছুর লেখা বা ক্যারেক্টার টাইপের কোনো কিছু যদি আমরা ভিজিবল করতে চাই এইচএমআই তে,
সেক্ষেত্রে আমরা এই আইও ফিল্ডটা নেব। যে আমি চাচ্ছি কি মোটর 1 অন আছে না অফ আছে সেটা লেখার আকারে। এখানে কি আমরা মোটর 1 অন অফ কালারের মাধ্যমে দেখছি না। এখন অনেক সময় তো হতে পারে যে আমরা কালার কোড বাই ডিফল্ট মাথা থেকে ছুটে গেছে যে অন অবস্থায় কোনটা কালার, অফ অবস্থায় কোনটা কালার, এটা মাথা থেকে ভুলাই ফেলছি। সেক্ষেত্রে কি আমাদের একটা অনেক প্রবলেম, একটা না বড় প্রবলেম না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা যে মোটর অন অবস্থায় আছে না অফ অবস্থায় আছে লেখা থাকবে যে মোটর অন, মোটর অফ, এই ধরনের লেখা টাইপের কোনো কিছু দেখতে চাইলে বা কোনো ক্যারেক্টার দেখতে চাইলে সেক্ষেত্রে আমরা এই সিম্বলিক আইও ফিল্ডটা ইউজ করব। এবং সেম ভাবে যেটা ফ্রেন্ডে যেভাবে টেক করছিলাম টেক্সট এন্ড গ্রাফিক্স লিস্ট, এইখানে আসবো টেক্সট এন্ড গ্রাফিক্স লিস্টে ডবল ক্লিক করলে এই ধরনের আসবে। এবং এরা কি করছিলাম গ্রাফিক্স লিস্টে আমরা গ্রাফিক্স লিস্ট বানিয়েছিলাম, এবং এবার টেক্সট লিস্টে একটা টেক্সট লিস্ট বানাবো এবং রিনেম করে দেবো এটা। এটা লিখবো যে মোটর 1 এবং এখানে ভ্যালু 1 অবস্থায় থাক, এখানে রুট স্ক্রিন না, এখানে লিখে থাকবে কি মোটর 1 মোটর 1 মোটর 1 1। আচ্ছা মোটর যেহেতু একটা, আচ্ছা 1 এ দেখি মোটর 1 1 এবং এখানে অ্যাড নিউ পেজ করে এখানে 0 করে দেব। 0 অবস্থায় কি লেখা আসবে মোটর 1 অফ, এই লেখাটা দেখবো। তো এটা মিনিমাইজ করে দেব। এখানে আসে সিলেক্ট করে প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে প্রপার্টিস এবং দেন জেনারেল চেক করব যে এটা কখন হবে, মোটর 1 অন হলে না মোটর 1 সিলেক্ট করে ওকে করে দেব এবং টেক্সট থেকে এই যে মোটর 1 কে সিলেক্ট করে দিব। দেখেন মোটর 1 অফ লেখা আসছে। আপনি চাইলে এর কালারের ইয়ার লেখার ইয়াটা বাড়িয়ে দিতে পারেন। এখানে এটা বাড়ানোর জন্য আপনার দেখবেন যে এখান থেকে লেআউট থেকে টেক্সটের ইয়া বাড়ানো যাবে, ইয়ার বাড়ানো ফিল্ড সাইজ কিভাবে বাড়াবেন কি করবেন না করবেন, এখান থেকে টেক্সটের ফরম্যাটটা কতটুকু কিরকম রাখবেন না রাখবেন, এখানে ফিল হয়ে যায় কি টেক্সটের আপনি সাইজটা বাড়িয়ে দিতে পারবেন, 15 করে দিবেন না ইচ্ছা দিয়ে দেখেন যে ফন্ট বাড়িয়ে দিচ্ছেন। আপনি এখান থেকে একটু এডিশন করবেন, দেখবেন কোথা থেকে কি আসতেছে। আমি আর কিছু বললাম না, তাহলে এখান থেকে এটাও হয়ে গেছে। এখন একটা কি আছে বার, এইটা যাচ্ছি আমি যে এই টাইমারটাকে কপি করে আনি, কপি পরের পেজে দেব, স্ক্রিন 1 এ যাই, এইটার সাথে সাথে আমি চাচ্ছি যে আমাদের বারটা বাড়বে। এটা একটা ট্যাঙ্ক, সাপোজ এগুলো ট্যাঙ্কের গায়ে অথবা কোথাও এগুলো আপনি ভিজিবল করতে পারবেন, নন ভিজিবল করতে পারবেন, খালি জাস্ট লেখাটা যেরকম করবেন। এটা আপনি প্রপার্টিস থেকে যায় জেনারেল এখানে আসে একটু এডিশন করলে এগুলা ইজিলি আপনি করতে পারবেন। যাই হোক আমি এটা করব কি জেনারেলে আসবো, এখানে চেক করব কি ওই যে এইচএমআই টাইম একটা সেট করছিলাম যে এইচএমআই টাইমটা নিয়ে আসছে না, এইচএমআই টাইমটা এইচএমআই টাইম সে 10 সেকেন্ডের ভিতরে কি আস্তে আস্তে সে ফিল আপ হয়ে যাবে। 10 হলে কি 100% হয়ে যাবে। চাইলে আপনি এখান থেকে 10ও দিতে পারেন, আপনি 1 থেকে 10ই দেখবেন না, সরি আমার তো 30 সেকেন্ডের না, তো এটা 30 সেকেন্ড দেখতে গেলে 30 সেকেন্ডে নিতে পারেন, অথবা যেহেতু 30 এ থাকে সমস্যা নেই, ইন্টার 30 হয়ে গেছে। এবং আপনি চাইলে স্কেলটা এখন দেখতে খারাপ দেখাচ্ছে, আপনি স্কেলটা একটু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন যে আপনার কয়টা সেকশনে নেবেন না নেবেন, এখান থেকে বাড়াইতে পারেন হতে পারে যেরকম ভালো মনে হয়। আমি চাচ্ছি যে একটু বাড়াই দেওয়ার জন্য চাইলে কি আপনি এই যে অ্যাপারেন্স থেকে ইনভিজিবল করে কালারটা এই যে ওয়াটারের কালারটা চেঞ্জ করতে পারবেন, অথবা ওয়াটার কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এটা অ্যাডিং রাখবেন না কিরকম রাখবেন এখান থেকে রাখতে পারবেন, অথবা আপনি চাইলে কি
বর্ডার একটা জিরো করে দিতে পারেন। বর্ডারটা কোথায় আছে, এই যে বর্ডার টেক্সট, বর্ডারের হোয়াইটটা জিরো করে দিতে পারেন, অথবা ট্রান্সপারেন্ট করে দিতে পারেন। ট্রান্সপারেন্ট করার জন্য না সরি ট্রান্সপারেন্ট করার জন্য দেখবেন কোথায় কি আছে, অনেকদিন ধরে করা হয়নি। ট্রান্সপারেন্ট করার জন্য ফিল প্যাটার্নে আসে, ট্রান্সপারেন্ট করলে আপনার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ট্রান্সপারেন্ট করতে গেলে এখান থেকে ট্রান্সপারেন্ট করতে পারবেন। যদি আমি ট্রান্সপারেন্ট করে দিই দেখেন যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি ট্রান্সপারেন্ট রাখতেছি যেহেতু আমার পিছনে কোনো ট্যাঙ্ক কিছু নেই। আপনাদের চাইলে আপনি ওখান থেকে বর্ডারও যেটা করে ট্রান্সপারেন্ট করে দেবেন, শুধু দেখবেন যে আপনার ওয়াটারের কালারটা দেখাবে। আর আপনার চাইলে কি ওয়াটারের কালারটাও আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। এখানে ওয়াটারের কালার যদি আপনি হোয়াইট দিয়ে দেন অথবা আপনার ট্যাঙ্কের কালারের হিসেবে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার মশলার আসে যদি আপনি ট্যাঙ্কের কালার যেই রকম আছে দিয়ে দিন হয়ে যাবে। আমি ভিডিও লং হয়ে যাবে, আর কিছু দেখাচ্ছি না। এই যে একটু করছি আমি চাচ্ছি যে এটুকুই একটু সিমুলেশন করে দেখবো। সো সিমুলেশনের জন্য সর্বপ্রথম মেনুতে আসবো। মেনুতে আসে একটু কম্পাইল করবো, কম্পাইল করে দেখবো যে এরর আছে কিনা। এরর থাকলে এররটাকে ফাইন্ড আউট করে সলভ করা লাগবে। দেখতেছি আমার কোনো এরর নাই, সুতরাং আমি সিমুলেশনটি রেখে দেবো। এখানে দেখেন যে একটা সিমুলেশন নামের অপশন আছে, সিমুলেশন দিয়ে ওকে করে দেবো। যা যা পারমিশন থেকে সব দিয়ে দেবো। একটু লোডিং নেবে। আচ্ছা, তারপরে এরকম লোডিং হওয়ার পরে দেখবেন যে এখানে যদি আপনার ডাইরেক্ট এখানে আসে তো আসলো, আর নাহলে আপনাকে এই যে সিলেক্ট করে এখানে একটা পিএলসির মতো আইকন আছে, এই আইকনে প্রেস করলে চলে যাবে। এবং এই ধরনের আমার ওইটা অটোমেটিক আসছে, আপনার ক্ষেত্রে অটোমেটিক না আসলে কি না আসলে একটু ওয়েট করবেন। যদিও তারপরেও না আসে, সেক্ষেত্রে আপনার যে মডেলের যে পিএলসিটা নিছেন এই পিএলসি মডেলের উপর বেস করে আপনি একটা সিমুলেশন অন করে নেবেন। যেমন আমার S7-1200 আমি নিয়েছিলাম, S7-1200 অটোমেটিক রান হয়েছে। না হলে আমি এখান থেকে প্লাস আইকনে প্রেস করে চলে আসছি, ঠিক আছে। তারপরে প্লাস আইকনে আসার পরেও আপনার সেক্ষেত্রে কি অন হয়ে থাকবে না, সেক্ষেত্রে এখানে একবার প্রেস করে অন করবেন। যতক্ষণ না রান বাটন এভাবে ইয়েলো এবং এটা সবুজ হয়ে যায়, ওয়েট করবেন। ওয়েট করার পরে মিনিমাইজ করে দেবেন। দেন এখানে আপনি আসে এই ধরনের একটা পেজ আসবে, এখানে আসে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে আপনার এখানে পার্পল কালার অরেঞ্জ কালারের একটা শো হবে। অরেঞ্জ কালার হওয়ার আগে অবধি ওয়েট করবেন। অরেঞ্জ কালার হয়ে গেলে আপনি লোডে প্রেস করবেন। তারপরে যা পারমিশন করে দিয়ে দিবেন। দেন আবার লোড। এবং এই ধরনের একটা পেজ আসবে, এখানে দেখেন নটশন লেখা আছে, নটশনটাকে আমরা স্টার্ট মডিউল করে দিব। তারপরে দেন ফিনিশ। এটাকে মিনিমাইজ করে দেব। আমাদের কাজ শেষ। এখানে গো অনলাইন করব। গো অনলাইন করার পরে দেখবো যে যাতে পারমিশন যাবে দিয়ে দেব, এবং এখানে দেখবো যে কিছু ইন্ডিকেটর আপনার গ্রিন কালার হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি মনিটরে ক্লিক করে দেবেন। মনিটরে দেখেন যে মনিটরিং অন অফ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি সব অন হয়ে গেছে। এবং আমরা যখন চাচ্ছি যে স্ক্রিনগুলোকে অন করার জন্য স্ক্রিনে আসবো, আসে কি কম্পাইল করবো, দেখবো যে এরর আছে কিনা। এরর থাকলে ওটাকে সলভ করা লাগবে। সলভ করে তারপর আমরা সিমুলেশন করবো। একটু ওয়েট করার লাগবে। 95% এখানে 100% হওয়ার আগে অবধি ওয়েট করতে হবে। এখানে এরর 0 হয়ে গেছে। তারপরে এররও নাই, ওয়ার্নিং নেই। ওয়ার্নিং থাকলে আপনি ওয়ার্নিংটাকে ইগনোর করতে পারবেন, কিন্তু এরর থাকলে এররকে ওয়ার্নিং ইগনোর করতে না। এররকে আপনাকে 100% আগে আইডেন্টিফাই করে যে আপনার কি এরর আসছে ওই এররটাকে সলভ করে তারপরে দেন নেক্সট প্রসেসে যাওয়া হবে। যেহেতু আমার এরর নাই
যে হাতে পারতেছে না, যদি এরর আসতো তাহলে আমি এররটা সলভ করে আউটপুটও দেখাইতে পারতাম। সাপোজ যদি আপনি কোনো এরকম একটা অপশন নিছেন যেটা আপনি ট্যাগ করেন নাই, এটার ক্ষেত্রে একটা এরর চলে আসবে। যেমন আমি যদি এখন কম্পাইল করে দেখেন যে একটা এরর আসবে, আসলো না কেন জানি। আমি একটা বেসিক অবজেক্ট নিই, কম্পাইল করব, তারপরে এরর আসছে। এগুলো না নিলেও এরর আসে অনেক সময়। আমি এরর দেখাতে যাচ্ছি, আপনাদের এরর আসতেছে। অনেক সময় দেখবেন যে এই ধরনের কোনো কিছু একটা নিচ্ছেন, তাতে এরর চলে আসছে। এই ওয়ার্নিং আছে, তারপরে এরর আসে না। যাই হোক, আপনাদের যদি এরর আসে সেক্ষেত্রে কি এররটা সলভ করে নেবেন। আমার যেহেতু এরর আসতেছে না, দুর্ভাগ্যজনক বিষয়, তো এরর আসলে একটু সলভ করে নেবেন, ঠিক আছে। তারপরে সিমুলেশন রান করব। এটার ক্ষেত্রে কিন্তু আপনার বাকি কাজগুলো করা লাগবে না। সিমুলেশন অন করবো, ওই আগের মতোই প্রসেস শুরু হবে। দেখেন সিমুলেশন অন করার পরে একবারে হয়ে গেছে। তারপরে চলে যাবো মেইন ওবিতে, এটাকে এক সাইডে করে নেব, এক সাইডে করে নিলাম এবং এক সাইডে আমি আমার সিমুলেশনটাকে অন করবো। এটাকে এক সাইডে অন করে নেব, ঠিক আছে। আরেকটু সিমুলেশনটাকে এই সাইডে রেখে এগুলোকে অফ করে দিই যেন প্রোগ্রামটা দেখতে সুবিধা। এখন আমি স্টার্ট বাটন প্রেস করলে দেখেন সব কিন্তু গ্রিন গ্রিন আছে। স্টার্ট বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে মোটর কিন্তু অফ, ঠিক আছে। অন করার সঙ্গে সঙ্গে দেখেন মোটর 1 অন হয়েছে, ফ্যানও ঘুরতেছে, মোটর 1 অন লেখা আছে। নেক্সট পেজে প্রেস করলে নেক্সটে চলে আসে, কনভেয়ার দিয়ে রান যাচ্ছে এবং টাইম কাউন্ট করতেছে। এবং টাইম কাউন্ট করার সঙ্গে সঙ্গে দেখেন আমার ট্যাঙ্কের লেভেল ফিল আপ হচ্ছে, ঠিক আছে। ট্যাঙ্কের লেভেল ফিল আপ হচ্ছে আস্তে আস্তে। এবং প্রোগ্রাম দেখেন, প্রোগ্রাম চলতেছে, প্রোগ্রাম, ঠিক আছে। এবং কাউন্টারটা দেখাই একটু যে কাউন্টার কাজ করতেছে কিনা। কাউন্টার এখন বর্তমানে 0। এই যে একবার মোটর অফ হয়ে গেছে, অফ হয়ে আবার অন হয়েছে, টাইমার আবার কাউন্টিং শুরু করছে, দেখেন যে আবার কি আপনার 1 কাউন্ট করছে। সেম প্রসেস, এবং 30 সেকেন্ড পর পর কি এক এক করে কাউন্ট করবে। পার 30 সেকেন্ড পর সে 30 আর এদিক 10, 40 সেকেন্ড পর পর এক কাউন্ট করবে, 40 সেকেন্ড পর এক কাউন্ট করবে। ও টাইমার 20 সেকেন্ড দিছিলাম না, 20 আর 10 30 সেকেন্ড পর পরে এক কাউন্ট করবে। 20 এর উপরে কিন্তু আর যাচ্ছে না, কারণ কি আমি এই যে এখানে যে এই ভ্যালুটা আমি এখানে দিচ্ছি। সুতরাং আমার যেহেতু টাইমারের ভ্যালু 20, সে 20 পর্যন্ত যায়, অফ হয়ে গেছে। আমি মনে করছিলাম 30 পর্যন্ত মনে হয় আছে, কিন্তু যেহেতু 20 টাইমার 1, সুতরাং 20 পর্যন্ত যায়, কিন্তু সে অফ হয়ে থাকতেছে, ঠিক আছে। আর এদিকে দেখেন আমার 30 সেকেন্ড পর পর কিন্তু কাউন্টার এক এক করে বাড়তেছে। আপনি এখানে কাউন্টারের ভ্যালু আপনার 2, এখানেও 2, ঠিক আছে। কারণ এক বাড়লে যখন 5 হয়ে যাবে তখন দেখবেন যে কি সে অটোমেটিক রিসেট হয়ে যাবে। কারণ আমাদের কি কাউন্টার 5 হওয়া অবধি ওয়েট করা লাগবে। একটু 5 হওয়া অবধি ওয়েট করি, 30 সেকেন্ড পর পর, 30 সেকেন্ড মানে 5 হতে আরো 1 মিনিট 1.5 মিনিটের মতো লাগবে, একটু ওয়েট করি, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, ইমার্জেন্সি স্টপ করলে দেখেন যে পুরো সিস্টেমটা অফ হয়ে গেছে। নেক্সটে দেখেন যে সব অফ হয়ে গেছে, দেখেন যে সব অফ হয়ে গেছে। এবং স্টার্ট বাটন প্রেস করলেও কিন্তু আর স্টার্ট হবে না। আপনি দেখেন যে ইমার্জেন্সি অন লেখা হাই হয়ে গেছে, ইমার্জেন্সি হাই হয়ে গেছে। আবার অফ করবেন, দেন স্টার্ট করবেন, স্টার্ট হবে, তার আগে স্টার্ট হবে, ঠিক আছে। ফোর হয়েছে, আমরা আরেক কাম করুন, আমরা বাকি প্রসেসটা দেখি।
যে রিসেট হচ্ছে কিনা। রিসেট হওয়া দেখলে আমাদের আজকের ক্লাস এখান থেকে শেষ হবে। জাস্ট শুধু রিসেট করাটা দেখি। দেখেন 4 হয়ে গেছে, মোটর অফ হয়ে গেছে, মোটর অফ হয়ে যায় কি এই মোটর 2 অন হয়েছে, মোটর 2 অন হয়ে 10 সেকেন্ড অন হবে, তারপরে রিসেট 5 হবে। 5 হওয়ার সঙ্গে সঙ্গে 5 হবেই না, তার আগে সে রিসেট হয়ে গেছে। দেখেন 0 হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এবং আরেকটা জিনিস দেখাই দেই, সেটা হলো সবকিছুই দেখানো হয়নি, এটা আপনার দেখানো হয়েছে, এটা দেখানো হয়নি। আচ্ছা, আপনাদের সাপোজ এখন আপনাদের যে কোম্পানির আন্ডারে আপনি এটা করতেছেন, মানে যে কোম্পানির ডিজাইন করতেছেন আপনি প্রোগ্রাম, সেই কোম্পানির মনে করেন সাপোজ এখন আপনার দেওয়া লাগবে, লোগো আছে। যে আপনি মনে করেন যে আমি সাপোজ আল্ট্রা ইঞ্জিনিয়ারিং এর একটা প্রজেক্ট করতেছি, তো আমি আল্ট্রা ইঞ্জিনিয়ারিং এর একটা লোগো এখন অ্যাড করতে যাচ্ছি। সেক্ষেত্রে কি ব্যাপার, এই গ্রাফিক্স লিস্ট থেকে আসে, এখানে একটা শুধু ইমেজ থেকে শুধু গ্রাফিক্স থেকে কি গ্রাফিক্স ভিউ, সম্ভবত গ্রাফিক্স ভিউটা নিয়ে আপনি রাইট বাটন প্রেস করে যাবেন কোথায়, এড গ্রাফিক্স যাই। আপনি সাপোজ আল্ট্রা ইঞ্জিনিয়ারিং এর কোনো আমার লোগো নাই বর্তমানে, তো আচ্ছা যেটা আছে আমার পিক আছে, আমি আমার পিকটা আপাতত দেই। আমার কোনটা পিক দিব, এটা পিক দেব। ঠিক আছে, দেখতে একটু ভালো লাগছে না, এভাবে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আরেকটা অপশন আছে, সেটা হলো কি এটাকে মিনিমাইজ করবো পুরো প্রজেক্ট থেকে। মিনিমাইজ করে আপনার যেখানে প্রজেক্টটা আছে, মানে যেখানে ইমেজটা আছে, ইমেজটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসের লেফট বাটন প্রেস করে সেটাকে ধরে রাখবেন। ধরে রেখে ওই যে টিআই পোর্টালের যে ফাইলটা আছে ওটাকে নিয়ে আসবেন, নিয়ে আসে আবার ড্রপ ডাউন করে রাখবেন। এক্ষেত্রে অনেকের আসবে, আমার ক্ষেত্রে আসতেছে না। অনেকে দেখবেন যে কি চলে আসছে। আরেকটা প্রসেস হলো, সেটা হলো কি এখানে আসবেন, কন্ট্রোল সি কপি করবেন, এখানে আসে কি কন্ট্রোল ভি করবেন। অনেকের ক্ষেত্রে দেখবেন যে ভি করলেও চলে আসবে। ঠিক আছে, দেখবেন যে আপনাদের কিভাবে আসতেছে। ঠিক আছে, আপনাদের যেভাবে আসবে সেভাবে নিয়ে আসবে। এবার আপনার ডিজাইনের লোগো বা আপনাদের টেক্সটের ভাবে যদি টেক্সট নিতে চান, সুতরাং এখানে সবকিছু বোঝানো হয়েছে। বেসিক অবজেক্টে এলিমেন্টস এর সবকিছু বোঝানো হয়ে গেছে। তারপরে এগুলোর ভিতরে যেগুলো আছে এগুলো সব সিস্টেমে লাগে, এগুলা লাগবে না। এখানের ভিতরে আপনার এখানে গ্রাফিক্সে যত কিছু আছে সবকিছু আপনি কি আপনার ডিজাইনের পারপাসে আপনি সবকিছু ইউজ করতে পারবেন। আমি যেমন মনে করেন যেগুলো ইউজ করছি, আপনি সেম ভাবে ডিজাইনের পারপাসে অনেক কিছু পাবেন এখানে, আপনারা এগুলা ইউজ করতে পারবেন। তবে ট্রাই করবেন যে উইনসিসি গ্রাফিক্স লিস্টে যেগুলো আছে সেগুলো ইউজ করুন। কারণ এই যে মাই গ্রাফিক্স ফোল্ডারে যেগুলো আছে এগুলো নিলে আপনার এখানে আপনি যেগুলো এড করবেন এগুলো আসে থাকে। তবে অনেকের ক্ষেত্রে উইনসিসির সঙ্গে আরো কিছু ফোল্ডার থাকে, ওগুলো ইউজ করার একটু ইগনোর করার ট্রাই করবেন। কারণ ওগুলোর যে এগুলো আছে ওগুলো মাঝে মাঝে আসে না আর কি। পেজ ভার্সন হলে কাজ করে, আর ক্র্যাক ভার্সন হলে অনেক সময় কাজ করে না। তো এগুলোকে ইগনোর করার চেষ্টা করবেন, অথবা আপনি ট্রাই করবেন যে দরকার হয় অনলাইন থেকে ডাউনলোড করে